প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের আমি একটা লং ভিডিও নিয়ে এসেছি। সুন্দর একটা জায়গা, আমার সঙ্গে চলো, যেটা পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ের উপরে উঠতে তোমাদের নিয়ে যাবো আস্তে আস্তে। চলো তোমরা পাহাড়ে উঠো, এই সিঁড়ির ধাপ শুরু হলো। এই তোমাদের চারিদিকের দৃশ্য দেখো, আর দেখতে দেখতে চলো তোমরা যে কতটা সুন্দর পাহাড়ের উপরে উঠবে আজকে। আর উঠে গিয়ে আমরা কি দেখবো, দাদা কি দেখছে, তার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু দেখবে সেই জিনিসগুলো। দেখো সিঁড়ির ধাপগুলো দেখো, কিছুটা তো বেশ আনন্দ করেই ওঠা গেল, চারিদিক তাকাতে তাকাতে, নতুন জায়গা, মজা করতে করতে, গল্প করতে করতে তার সঙ্গে। তারপরেই আস্তে আস্তে দেখি কি জায়গায় পৌঁছাতে পারি। এবার আমার কি অবস্থা হয় আস্তে আস্তে দেখা যাক। এই উঠছি আর একটু একটু করে, যখন মনে তো হচ্ছে পাতলা পাতলা সিঁড়ি, ও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চারিদিকে তাকাচ্ছি, সুন্দর দৃশ্য, বেশ সকালবেলার দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। সুন্দর হাওয়া চলছে, চারিদিকে গাছপালাগুলো হালকা হালকা করে নড়ছে। হালকা রোদও আছে তার মধ্যে, সেই রোদটা কিন্তু অতটা গায়ে লাগছে না, যেহেতু সকালবেলার রোদ। দেখো সিঁড়িগুলো কিন্তু অনেকটা দূরে দূরে ধাপগুলো করা আছে, মাঝে মাঝে একটু বসার জায়গাও করেছে যাতে একটু জিরিয়ে নেওয়া যায়। তো তোমরা দেখো যাচ্ছ আস্তে আস্তে, দুপাশে কিন্তু ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে আর দূরে দেখো টিলাটা দেখা যাচ্ছে, একটু করে করে এগিয়ে যাচ্ছি। আর চারিদিকে একটু জঙ্গল দৃশ্যগুলো নিচ্ছি, কেননা সবুজের মতো জিনিস আর কিছু হতে পারে না। পাহাড় পর্বত জঙ্গল সব মিলিয়ে একটা সুন্দর রোমাঞ্চকর জায়গা। দেখো একটা পাথর কিন্তু এসে রাস্তাটাকে গার্ড করে দিয়েছে, এটাও কিন্তু একটা সুন্দর জেনে দিয়েছে রাস্তাটার। এই সিঁড়ির ধাপগুলো কিন্তু এবার একটু আস্তে আস্তে খাড়াইয়ের দিকে উঠছে। এইবার একটু একটু হাঁপ লাগছে কিন্তু মনে মনে, যে হ্যাঁ এইবার মনে হচ্ছে যে একটা কিছুতে আমরা চড়তে চলেছি এবং উঁচুর দিকে উঠতে চলেছি। অনেকগুলো পরিবারও সেখানে গেছে, তারা কেউ বলছে আর পারছি না। হ্যাঁ, কেউ হাত ধরে যাচ্ছে, কেউ জল খাচ্ছে মাঝে মাঝে। আমরাও একটুখানি জিরিয়ে নিলাম, একটু জল খেলে নিলাম। দেখো কত সুন্দর ধাপগুলো এগিয়ে যাচ্ছে, দেখতেও খুব সুন্দর, রং করে দিয়েছে সাদা লাল, আর একটা সুন্দর আলাদা এনে দিয়েছে। কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ছবি টবি তুলছে। এই মানুষটি দেখো, ছেলেটি ভাইটি আমার পরিষ্কার করে দিচ্ছে, গাছের পাতা পড়েছে বলে রাস্তাটা সুন্দর করে যাতে দেখতে ভালো লাগে। দেখো এই সিঁড়িটা আরো একটু চড়াই, কতটা দেখলে নিচ থেকে বুঝতে পারলে তো, কিন্তু যখন উঠবে তখনই মনে হচ্ছে যে হ্যাঁ আমি উঁচুর দিকে এগিয়ে যাচ্ছি। অনেকটা অনেক এগোচ্ছি। তোমরা দেখো চারিদিকের দৃশ্যগুলো দেখো আর এগিয়ে চলে। জয়চণ্ডী পাহাড়, পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। এই পাহাড়ে কি আছে এবার গিয়ে উপরে যাব তবেই দেখতে পারবো। চলো আরেকটু উঁচুতে উঠছি, আরেকটু উঁচুতে উঠছি, উঠতে উঠতে দেখো কত সুন্দর। যত উপরের দিকে উঠছি তত কিন্তু সিনারির দৃশ্যগুলো কিন্তু পাল্টে যাচ্ছে এবং আরো সুন্দর হয়ে উঠছে। মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিচ্ছে জায়গাটা। কত সুন্দর দেখো পাহাড়টা, কত সুন্দর, চারিদিকে গাছপালা, হ্যাঁ, উঁচু নিচু এবড়ো খেবড়ো পাহাড়, কত ভালো জায়গা। পাহাড়ই একটা আলাদা কিন্তু মাত্রা এনে দেয় মনের মধ্যে, কিন্তু একটা রোমাঞ্চকর জায়গা তৈরি করে। অ্যাডভেঞ্চার হচ্ছে পাহাড়েই পাওয়া যায়, সমুদ্র আর পাহাড় কিন্তু অ্যাডভেঞ্চার মানুষের মনে সৃষ্টি করে। আমিও দেখো চলেছি আস্তে আস্তে উপরের দিকে। এইখানটা ছাউনির মতো দেখতে পাচ্ছি, মনে হয় খুব হয়তো কোনো জিনিস এখানে, ও জল বিক্রি করছে। দূর থেকে একটু একটু করে এগিয়ে আসলাম, যখন দেখলাম কেউ কেউ হয়তো পারছে না আর পিপাসা লাগছে, তারা এখান থেকে জল কিনে নিয়ে খেয়ে নিচ্ছে। দেখো যতটা উপরে যাচ্ছি ততটাই কিন্তু শুনতে আমাদের। একজন আবার ক্যামেরা নিয়ে একটু পোজ দিচ্ছে, মাঝে মাঝে একটু ভিডিও নিচ্ছে, কি ততক্ষণ ছবি তুলছে। দেখো এটাও একটা সুন্দর ছবি তোলার জায়গা। কত সুন্দর দৃশ্যটা, একটা পুরো জায়গা ভাঙাচোরা অবস্থা, কিন্তু সেটাও কিন্তু একটা আলাদা মাত্রা এনে দিয়েছে ছবি তোলার জন্য। কত সুন্দর চারিদিকে দেখো জঙ্গল আর জঙ্গল, সিঁড়ি আবার ধাপ এগিয়ে যাচ্ছে, উপরে উঠতে থাকছে উঠতে থাকছে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে, মনে হচ্ছে এবার মন্দিরের চূড়াটা দেখতে পেয়েছি। মনের মধ্যে একটা আশা জাগিয়ে উঠলো, যাক এবার বোধহয় একটু একটু বিশ্রাম নিতে পারবো মন্দিরে গিয়ে। অনেকটা উঁচুতে উঠলাম, টোটাল সিঁড়ি হচ্ছে, এখন জানি না কতটা উপরে গিয়ে পৌঁছে তারপরেই বুঝতে পারবো। একজনকে বলেছি তুমি সিঁড়ি গোনো, আমরা উঠছি, তোমার দায়িত্ব সিঁড়ি গোনা। সিঁড়ি গুনতে গুনতে আমরা একদম জল মিশাবে না কিন্তু এখানে, সিঁড়ি কিন্তু তোমাদের ঠিকভাবে গুনবে তুমি, কেননা আমি একটা লং ভিডিও করে ছাড়বো। কেউ যদি এসে পরে গুনে তখন বলবে দাদা কিন্তু মিথ্যা কথা বলেছে। সেই জন্য বলবো, দেখো সামনেই একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এবং একটা মন্দির। যাই দেখি এই মন্দিরে কোন দেবতার দর্শন করা যায়। ভিতরে গিয়ে দেখি, মনে হচ্ছে তো বজরঙ্গলি হবে, যেহেতু উঁচু করে করা এরকম আর রঙিন করা। হ্যাঁ ঠিক তাই, এখানে একটা বজরঙ্গলি বসে আছে। বজরঙ্গলিকে প্রণাম জানিয়ে আমি আবার আশপাশটাকে দেখতে থাকছি এবং ছবি তুলছি। কত সুন্দর সুন্দর জায়গা দেখো, কত দেশে আমাদের নিজের জায়গায় বাড়ির কাছাকাছি কত সুন্দর জায়গা আছে, যেগুলো আমরা দূরে দূরে ঘুরতে যাই। অথচ এখানে দেখো কত সুন্দর জায়গা, উপর থেকে উঠে দেখো চারিদিকে ভিউটা আমি দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে বলো। একদম পাহাড় আর নিচে ছোট ছোট বাড়ি ঘরগুলো হয়ে গেছে, সব কত ছোট হয়ে গেছে, তাদেরকে মনে হচ্ছে যেন কতটা উঁচুতে আমরা আছি। পাশেই একটা আরেকটা চূড়া পাহাড়ের, সেখান থেকে দেখা যাচ্ছে এই মন্দিরটা দেখো কত সুন্দর। এই ধাপে ধাপে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, আরো উপরে যাচ্ছি।
উঠে উঠে গিয়ে দেখি এই মন্দিরে কোন ঠাকুর আছে। ওটা একটা ধাপে নিচের দিকে ছিল, এটা উঁচুর ধাপে মন্দিরটা। দেখো অনেক ভক্ত রবীন্দ্ররা এসে গেছে এখানে পুজো দেওয়ার জন্য। সকলেই তো কষ্ট করে উপরে উঠেছে বলো। ঠাকুরের কৃপা, সবই ঠাকুর। যে যত কঠিন পথ হোক না কেন, ঠাকুরের আশীর্বাদ থাকলে, কৃপা থাকলে মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে যায়। দেখো এখানে একটা জগদ্ধাত্রী মানে জগদম্বা ঠাকুর আছে না, যেটাকে বৈষ্ণব দেবী ঠাকুর যেরকম হয়, সেই জয় মাতা দি ঠাকুর এখানে আছে। বলো জয় মাতা দি। আমরা প্রণাম করে ঠাকুরকে একটু বাইরে বেরোলাম, বাইরে একটু ঘুরছি, তখন মানে কি খালি হাওয়া লাগানোর চেষ্টা করছি গায়ে, কারণ এতটা হাঁপ লেগে গেছে উপরে ওঠার পরে। এই দেখো শীত দৃশ্যগুলো চারিদিকে আমরা দেখতে থাকছি, কত সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য। পরিবার নিয়ে সকলে এসেছে, ছোট ছোট ভাই বোন ছেলে মেয়েদেরকে নিয়ে তারা চারিদিকটা ঘুরে বেড়াচ্ছে। অনেকটাই সমতল ভূমি, এত উঁচুতে উঠে কিন্তু একটা সমতল ভূমি। তাই সকলকে বলবো তোমরা পুরুলিয়া আসলে কিন্তু এই জয়চন্ডী পাহাড় কিন্তু দেখতে ভুলো না। ঠাকুর এখানে একটু কম আছে, কিন্তু রাস্তাটা উপর নিচ করার পথে যে একটা আলাদা সৌন্দর্য, শরীরের মধ্যে মনের মধ্যে যেটা রোমাঞ্চ সৃষ্টি করেছে, সেই জায়গাটা কিন্তু তোমরা ফিল করতে পারবে এখানে আসলে পরে। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো জায়গা। এত সুন্দর জায়গা, যতক্ষণ না এখানে না আসবে ততক্ষণ কিন্তু ফিল করতে পারবে না। তাই সকল ভাই বোনকে বলবো তোমরা নিজেরা দেখো, ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। দেখো কত সুন্দর মন্দির। সকলে কেমন হয়েছে ভিডিওটা দেখে দাদাই কিন্তু অবশ্যই জানাবে।